আজকে আমরা শিখব পিকচার ল্যাব অ্যাপস ব্যবহার করে কিভাবে আমরা প্রফেশনাল লোগো ডিজাইন করতে পারি। আজকে খুবই সিম্পলি একটা লোগো ডিজাইন করার চেষ্টা করব আমরা। সেজন্যে আমরা প্রথমে প্লে স্টোর থেকে এই যে দেখতে পাচ্ছেন 3টা অ্যাপস, তার মধ্যে থেকে মাঝখানে যে পিকচার ল্যাব অ্যাপসটা এটাকে আমরা ডাউনলোড করে নেব। তারপরে ক্যান্সেলে ক্লিক করে দিব। এখন নিউ টেক্সট আসছে, এটাকে আমরা ডিলিট করে দেই। তো ফার্স্ট টাইম আমরা যেটা করব, খুবই সংক্ষিপ্তভাবে আমরা চেষ্টা করব পুরো ক্লাসটাকে শেষ করার জন্যে। প্রথমে আমরা একটু সেটিংস সম্পর্কে অবগত হব। এই যে দেখতে পাচ্ছেন নিচের টেক্সটে ক্লিক করে আমরা একটা লেখা নিয়ে নিলাম। তারপর এই টেক্সটে যখন ক্লিক করব তখন এডিট অপশন আসবে। এডিট অপশনে যখন আমি যাব, এখান থেকে আমি আমার মতো করে লেখা লিখে নিতে পারবো। তো ফার্স্ট টাইম আমি লেখা লিখে নিচ্ছি অর্গামেট। তো এটা হচ্ছে একটা, এই অর্গামেট আমি লোগো তৈরি করব। তারপর হচ্ছে এই ফ্রন্টে যখন ক্লিক করব, এই লেখা সম্পর্কে যত বিষয় আসছে, যত সেটিংস, সবগুলো আমরা এখান থেকে পাবো। এডিটে গিয়ে আমরা লেখা এডিট করতে পারবো, ডিলেটে ক্লিক করে ডিলিট করি, তো কপিতে ক্লিক করলে এরকম কপি হয়ে যাবে। তো দুইটা আমাদের দরকার নেই। তারপরে আমাদের টু ব্যাক ফ্রন্ট আর টু ফ্রন্ট এগুলো আছে, এগুলোতে একটা দিলে টু ব্যাকে দিলে চলে যাবে, আর টু ফ্রন্টে দিলে আবার সামনে উপরে চলে আসবে। পজিশনে দিয়ে আমরা যদি কোনোটা এটা হাতে ধরে নিতেই করতে অসুবিধার বিষয় আছে, এটার জন্য আমরা এখান থেকে একটু একটু করে নিতে পারবো। একদম মিডিলে বসাতে চাইলে রিলেটিভ পজিশনে ক্লিক করে আমরা এখান থেকে মিডিলে বসাতে পারবো। তারপর সাইজ, এটাকে আমি হাতে না ধরে একটু একটু করে বড় করতে পারবো, ছোটো করতে পারবো। এখান থেকে আমি লেখা এদিক সেদিক নিতে পারবো। তো এগুলো সম্পর্কে আমরা জেনে নিব। আমরা এগুলো নিয়ে যতটাই আমরা চেষ্টা করব, একটু ঘাটাঘাটি করব, তখনই কিন্তু আমরা এগুলো সম্পর্কে জানতে পারবো। এখানে কালার আছে, আমরা কিন্তু যে কোনো কালার নিয়ে নিতে পারবো। আমি অর্গামেটের জন্য সবুজ কালারটা নিচ্ছি। তারপরে এখান থেকে আমরা এই কালারটাকে আরও অন্য পিকচারের সাথে এখান থেকে যে কোনো কালার আইনে আমি এটাকে কালার করতে পারবো। যেমন এটা যদি দিয়ে দিই তাহলে যেরকম কালার আসবে, এখান থেকে এটাকে চালু করে দিয়ে যদি আমরা চাই এটাকে আরও ডিজাইন করতে পারবো। হ্যাঁ, যেরকম। তো এটা আপাতত আমাদের এই মুহূর্তে দরকার নেই, ডিলিট করে দেই। তারপরে আছে আপনার এই যে অপাসিটিতে, এটাতে আমরা ছোট বড় মানে হচ্ছে কম আলো কম বেশি এটা করতে পারবো। তারপরে আছে রোটেটে দিয়ে আমরা এটাকে ঘোরানো করতে পারবো, যেটা দরকার নেই আপাতত। তারপর হচ্ছে মাস্ক, এটার মাধ্যমে আমরা লেখা কেটে ফেলতে পারবো, এটা ডিজাইন করতে পারবো। এগুলো পরবর্তীতে আমরা আরও কাজে আসবে। ফ্রন্টে দিয়ে আমরা এখান থেকে একটা ফ্রন্ট নিতে পারবো। তো আমাদের এই ফ্রন্টটাই থাকুক, এটাই ভালো লাগতেছে। এটা দিয়ে আমরা আঁকা বাঁকা করতে পারবো, এটাও আমাদের দরকার নেই এই মুহূর্তে। এটা দেওয়া হচ্ছে ব্যাক ফ্রন্ট, বিভিন্ন ফ্রন্ট দিতে পারবো, এটাও আমরা এখন আর দরকার নেই। এটা হচ্ছে যখন 2-3টা লাইন হবে, ওই লাইনগুলোকে মাঝে রাখবেন নাকি কানিতে রাখবেন নাকি কোন পাশে রাখবেন, এইগুলো ঠিক করার জন্যে এইগুলো হচ্ছে এটা। আর এটা দিয়ে আপনার উপর নিচ বড় ছোট এগুলো করতে পারবেন। তো এটা আমাদের দরকার নেই। এটাকে আমরা কি করব, তারপরে এটা দিয়ে হচ্ছে এই উপর নিচ করার জন্য এটাও আমাদের দরকার নেই আপাতত। স্টকে দিয়ে হচ্ছে বর্ডার দিতে পারবো, আমরা যে কোনো বর্ডার এভাবে দিতে পারবো। তো বর্ডারটাও আমরা এখন নিব না। তারপর হচ্ছে শেডো দিয়ে পিছনে বিভিন্ন কালার দিয়ে দিতে পারবেন। এগুলো হচ্ছে লেখাটাকে স্পষ্ট করার জন্য, ভাসানোর জন্যে। তারপরে এটা দিয়ে আপনি ওই পিছনে বর্ডার দিতে পারবেন। এখান থেকে আপনার এটাকে আরও ডিজাইন করা যায়, লেখাটাকে আরও ফুটিয়ে তোলার জন্য। এটাও আপাতত দরকার নেই। তারপর এটা দিয়ে আপনি এটাকে লেখাটাকে বাঁকা করতে পারবেন, এই যেইভাবে। হ্যাঁ, এটা দিয়ে বাঁকা করতে পারবেন। তো এটাও আমাদের আপাতত দরকার নেই, এটাও আমরা করব না। এটা হচ্ছে 3D, এই একটু বাঁকায় বুকায় এরকম করা যায়। এটা 3D, এটার পিছন দিয়ে আপনার 3D করতে পারবেন। হ্যাঁ, 3D করার জন্য এটা কাজে আসে, ওই যে 3D পিছন দিয়ে দেখা যাচ্ছে, এগুলো দরকার নেই আপাতত আমাদের। এটা হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্যে, নিচে দিয়ে একটা বর্ডার থাকবে, মানে বোঝা যাবে যে এটার উপর মনে হয় লেখাটা অর্গামেটটা বসানো আছে। তো এটাও আমাদের আপাতত দরকার নেই। তারপর হচ্ছে এটি হচ্ছে লেখার বিষয়ে এটা, তো আমরা আপাতত এটা নিচ্ছি। আর এই যে মাঝখানের অপশন দেখছেন লেটারের ডান পাশে, তার ডান পাশে হচ্ছে যে এই যে অপশনটা, এখান থেকে কালারে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারবো। তো আমরা সাদা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। এখানে আরও অনেকগুলো অপশন আছে, সাইজ, ঠিক আছে। এখান থেকে আপনার এটা সাইজ নিতে পারবেন, কোন সাইজ দিয়ে করবেন। তো আমাদের দরকার যে 2 নম্বর এই সাইজটা নিব আমরা।
তারপরে ক্রপ ইমেজ ফ্রম গ্যালারি, এর বিভিন্ন অপশন আছে। সরাসরি ছবি তুইলেও ডিজাইন করতে পারবেন, এরকম অপশন আছে। তো আমরা কালার নিয়ে নিলাম। তো এইটাকে এখন আমরা কি করব, একটু বড় করে নেই। এটাকে এখন একটা আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা কি করতে পারি, গুগলে সার্চ করব, ঠিক আছে। গুগল থেকে বিভিন্ন ডিজাইন নিয়ে আমরা করে নেব। তো আপাতত আমি আগে থেকেই নামাই রাখছি, তো আমরা সেটা নিয়ে নেব। আমি গতকালকে ক্লাসে দেখাইছিলাম, সেটা হচ্ছে যে অর্গামের ডিজাইনটাকে করার জন্য আমি এটাকে দেখাইছিলাম। আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভটা দেখাইছিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কোথায় যাব আমরা, সেটা একটু দেখাই নেই। সেটার জন্য আমরা যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ করব রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমরা এই যে আপলোড ইমেজে দিয়ে যেই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইবো, এখান থেকে আমরা রিমুভ করে নিব। এটা হয়তো আপনারা জানেন। এটাকে আমি আর তারপর একটু দেখাই দিই। ধরেন এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি কি করব, ধরেন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেব। একটু সময় নেবে। একটু সময় নিয়ে আপনার এটা হয়ে যাবে। নেটওয়ার্ক দুর্বলের জন্য একটু এরকম হচ্ছে, কারণ হচ্ছে আজকে সব দিকে বৃষ্টি। দেখুন রিমুভ হয়ে গেছে। ডাউনলোড অপশানে ক্লিক করবো নিচে, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আমরা এখান থেকে রিমুভ করতে পারবো। তো যাক, আমি এটা আগে থেকে প্রস্তুত করে রাখছিলাম। তো এটার আমি মাঝখানের অপশনটাকে, আমি যেহেতু ইমেজ নিয়ে কাজ করছি, তখন আমার এই যে মাঝখানে এটা দিয়ে কাজ করতে হবে। সব অপশন এখানে আছে। তো এখান থেকে আমি কি করব, এই যে এখান থেকে আমি ভিতরের অংশটাকে আমি মুছে ফেলবো। ভিতরের অংশটাকে কি মুছে ফেলবো। এটার জন্য আমি একটু দূর থেকে এভাবে মুছে নেব। তো এটা আমরা কি নিয়ে নিলাম। তারপর হচ্ছে দেখুন এখানে এখন আমি এটাকে ডিজাইন করতে গেলে, আচ্ছা আমি আমার অর্গামেডের যে লোগোটা আছে সেটাকে আমি একটু দেখাই, আপনাদের সুবিধা হবে তাহলে। অর্গামেড ফাইল কোথায়, আচ্ছা এই যে অর্গামেড ফাইল। এখান থেকে আমি অর্গামেড লোগোটাকে নিয়ে নিলাম। আমি যে উপরে রেখে দিলাম, এটাকে লক করে নেই, তা নাহলে আমার কাজ করতে অসুবিধা হবে। তো এখন দেখা যাচ্ছে যে এই ওর পরে আর এর উপর ও উঠে গেছে। তো এটাকে আমি কি করতে পারি, এটার জন্য আমি কি একটু এখানে একটা স্পেস দিতে পারি। ওর পরে একটা স্পেস দিলে জায়গাটা খালি হচ্ছে, তখন আমি কি করতে পারি, এটাকে সুন্দর করে বসায় নিতে পারি। এটাকে কি করতে পারি, এই জন্যে একটু এদিক সেদিক করে সুন্দর করে বসায় নেব। তাহলে কি মোটামুটিভাবে কিন্তু আমাদের হয়ে গেল। এটাকে আরেকটু বড় করে নেই, তাহলে আরেকটু সুন্দর হবে। এখন বসাই নেই। এটা আপনারা যখন ক্লাস এই ডিজাইনগুলো করতে যাবেন, তখন এটার জন্য ইউনিক চিন্তা থাকতে হবে, ইউনিক ডিজাইন থাকতে হবে। এগুলো কোথায় পাবেন, এগুলোর জন্যে আপনারা গুগল থেকে বিভিন্ন সময় আইডিয়া নেবেন। আইডিয়া নিয়ে ওটাকে কপি করবেন না। কপি না করে কি করবেন, আপনি আপনার মতো করে ইউনিক আইডিয়া বের করবেন। আমি কালারটাকে চেঞ্জ করে নিলাম। তারপরে এখন ওই ডিটা আছে, এই ডিটাকে আমি এখন মডেল করব, একটু ডিজাইন করব। তো ডি, এই যে এটা নিয়ে আসি আমি। এটাকে আমি নিয়ে আসছি, কিন্তু এটাকে তো একটু ঘোরাতে হবে মনে হচ্ছে, তা নাহলে তো কীভাবে বসাবো, বসানোটা সুন্দর হবে না। তো আমি একটু ঘোরানোর জন্য চলে যাব রোটেটে। এই রোটেট থেকে আমি এটাকে ঘোরাই নিলাম। তো এই আশেপাশে যে অপশনগুলো আছে আরও, ওইগুলো তো আমার দরকার নেই, এগুলো আমি একটু মুছে দিব। মোছার জন্য কি আমি এটাকে ব্যবহার করব। আমার যে এইগুলো আমার দরকার নেই, এটাও আমার দরকার নেই, এটাকে আমি ফেলে দিব, মুছে নিলাম। এখন কি করতে পারি আমি, এখন এটাকে একটু ছোট করি, এটাকে আমি এই উপরে এনে বসাই দিব। এখানে যখন বসাই দিব, দেখা যেতেছে একটু বড় হয়ে গেছে বেশি, আর একটু ছোটো করতে হবে। তাহলে আমি এই যে বসাই দিলাম, আমার কিন্তু একটা অর্গামেট লোগো হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি লোগোটাকে আমি এটাই, ফ্রন্টটা আমি এটাই রাখছি, আমি আর কোনো ফ্রন্ট নেই নাই। আপনারা আপনাদের মতো করে ফ্রন্ট নিয়ে নিতে পারবেন। তো আমি এটাকে
বন্ধ করে দিই যাতে করে না দেখা যায়। এই যে কিন্তু একটা লোগো হয়ে গেল। এখন এই সবগুলোকে আমি একসাথে করে ফেলি। একসাথে করার জন্যে লেয়ারে ক্লিক করবো যে উপরে এটাতে, তারপরে নিচে টিক চিহ্নতে ক্লিক করব। এখন আমি এটা না, উপরেরটা, এই তিনটাকে একসাথে করে ফেলবো যাতে করে আমার কাজ করতে সুবিধা হয়। তখন এখানে ক্লিক করব। ওকে, এই তিনটায় আমার একটা লেয়ার হয়ে গেছে। এখন একটা লেয়ার হয়ে গেলে আমি এটাকে কি আমার মতো করে মিডিলে বসিয়ে নিব। তো দেখুন আমার কিন্তু একটা লোগো হয়েছে। এখন কি করব, সেভ করার জন্য ওই যে রোটেট বা ইউটার্ন অপশনের মতো দেখাচ্ছে, এটার উপরে আমি মেমোরির মতো অপশনে ক্লিক করে সেভে ক্লিক করব, সেভ টু গ্যালারিতে ক্লিক করব, সেভ হয়ে গেছে। এখন ধরুন এটা বাদ, ঠিক আছে, আমি নতুন আরেকটা ডিজাইন করব। সেটা ডিজাইনটা কি হতে পারে, সেটা গতকালকে করছিলাম, একটু দেখাই আপনাদেরকে এখান থেকেই। গতকালকে দেখাইছিলাম যে তানিয়া নকশি কাঁথা, অথবা দেখাইছিলাম আপনার আফিয়াস কালেকশন। তো আজকে আফিয়াস কালেকশনে দেখি। আফিয়াস কালেকশনের জন্য আমরা কি করছিলাম, আমরা ফার্স্ট টাইম গিয়ে কি করছি, গুগলে গিয়ে আমরা একটা ডিজাইন ইউনিক আইডিয়া নেওয়ার চেষ্টা করছি। প্রথমে কী করছি, আফিয়াস। আমি চাইলে কিন্তু আফিয়াস কালেকশন লোগো ডিজাইন দিয়েও কিন্তু আমি দেখতে পারি যে আফিয়াস কালেকশনের কেমন লোগো আছে। এখান থেকে জাস্ট আমি আইডিয়া নিব, আইডিয়া নিয়ে আমি কি লোগো তৈরি করব। আমি কখনোই এগুলোকে কিন্তু একদম হুবহুব কিন্তু ফলো করব না। এখানে দেখেন, এখানে কিন্তু খুবই চমৎকার একটা লোগো। এখান থেকে আমি একটা ডিজাইন নিলাম যে আফিয়াস ফ্যাশন। আমি আফিয়াস ফ্যাশনকে এখন আফিয়াস কালেকশন বানাবো। এটার জন্য কি করব, আমি যাব এখান থেকে টেক্সট নিব, নাম লিখব কি আফিয়াস, এটাকে বড় ফ্রন্ট দেই, আফিয়াস কালেকশন। হ্যাঁ, এটাকে এখন বড় করে নিব। এখন ফ্রন্ট, আমার কাছে যে ফ্রন্টগুলো আছে এখান থেকে আমি আমার মতো করে ফ্রন্ট নিব। কোন ফ্রন্টটা ভালো লাগে এক এক করে সবগুলো আপনারা দেখবেন। দেখার পর যে ফ্রন্টটা আপনার কাছে ভালো লাগবে আপনি কি ওই ফ্রন্টটাই নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে আরও কিছু অপশন আছে সেগুলো আমি দেখাবো। তো সেটার জন্য আমার এখানের ফ্রন্টগুলো খুব ভালো লাগতেছে না। এই ডিজাইনটা দিয়ে মনে হচ্ছে না যে আমি একবার এই ডিজাইনটা করতে পারবো। তো এটার জন্য আমি আরেকটা কাজ করতে পারি। সেটা কি করতে পারি, চলেন দেখে আসি সেটাকে কি করা যায়। সেটার জন্যে আমি গুগলে যাব, গুগলে গিয়ে আমি সার্চ করব লোগো। ঠিক আছে, লোগো, তাহলে কি বিভিন্ন থাকবে। তাহলে এই দিয়ে আমি কি করতে পারবো, আমার আফিয়াসটাকে আরও সুন্দর করে সাজাতে পারবো। তো আমি এখান থেকে কী করতে পারি, অনেকগুলো ডিজাইন পাবো আমরা এখানে। ঠিক আছে, অনেকগুলো ডিজাইন। এই যে আমি এটাকে নিব, এখান থেকে আমি এটা সেভ করে নিব। এছাড়া কী করতে পারি, আমার এটাও নিতে পারি। আমি এখান থেকে যেটা ভালো লাগবে আপনি এইভাবে কিন্তু নিতে পারেন। এগুলো নিলে যে আপনার কপি হয়ে যাবে লোগো এমন না, এগুলো কপি হবে না। তো এটাকে কী করতে পারি, এখন আমার প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে নিচ্ছি। আপলোড ইমেজ, এটাকেও আমি করে নেব। একটু সময় দিতে হবে আমাদেরকে। নেটওয়ার্ক দুর্বলতার জন্য আজকে মূলত হচ্ছে এরকম সমস্যা করতেছে, কারণ চতুর্দিকে বৃষ্টি হচ্ছে। বরিশাল এবং বিভিন্ন যেগুলো নদীর পাশে বিপদ সংকেত দেখানো হয়েছে, সেখানে অনেক প্রবলেম হচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। আমাদের অনেক ইএমইপি প্ল্যাটফর্মের অনেক ভাই বোন যাদের এলাকায়, যাদের বাড়িতে এরকম দুর্যোগ যাচ্ছে, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। বাংলাদেশে যারা দুর্যোগ কবলিত আছেন সবাইকেই
তো আমরা এটাকেও ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেব, এই জন্য একটু সময় লাগতেছে। তো হ্যাঁ, হয়ে গেল, আমরা দুইটা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, আমাদের সেই আফিয়াসে চলে যাব। যেহেতু লেটারটা আমি নিয়ে নিছি, তাহলে আমাকে আবার এই এটা তো দরকার নাই, তাই না? কাজ কর, হ্যাঁ, এটা দরকার নেই, ছাড়া বাকিগুলো দরকার আছে। আমি প্রথমে এখান থেকে এটা নিয়ে আসব, আমি দুইটাই নিয়ে আসি, যেটা ভালো লাগবে আমি সেটা রাখবো। তো একটাকে আমি প্রথমে এখান থেকে চোখ বন্ধ করে দিলাম যাতে দেখা না যায়। এটাকে কি করতে হবে, আমার এই যে কোম্পানি লেখা আছে, কোম্পানিটা মুছে দিতে হবে। এটাকে আমি এখান থেকে মুছে দিব, ঠিক আছে? কোম্পানিটা মুছে দিলাম। তারপরে কি হবে, এখানে কিন্তু চাইলে আমি এটাকে আর একটু বড় করি, আর একটু করতে পারি। আমি এটাকে এরকম বড় করে নিলাম। তারপরে কি করব, এটাকে লেয়ারটাকে আমি আফিয়াসের নিচে দিব, যাতে করে আফিয়াসে কাজ করতে পারি। এখন আমি লেটারটাকে চেঞ্জ করে আমার মতো করে একটা লেটার নিয়ে নিব। তো এখানে আমার কাছে মনে হচ্ছে এটাও না, এটাও না, কোন লেটারটা নিতে পারি আমরা, এটাকে নিয়ে নিই, ঠিক আছে? দেখুন আমি কিন্তু এই লেটারটাকে নিয়ে নিচ্ছি। আমরা একটু চাইলে এইভাবে দিতে পারি, যাতে করে একটা সমন্বয় থাকে, ঠিক আছে? আমরা একটু বাঁকা করে দিলাম, তাতে সমস্যা নাই। আমরা একটু নিচে দেই, হ্যাঁ। এটাকে যেহেতু লাল আছে ফ্রন্ট, তো আমি এটাকে কালোই রাখি, তাহলে ভাসবে। আফিয়াস কালেকশন, কালেকশনকে কী করতে পারি আমি, কালেকশন, কালেকশন, কালেকশনকে আমি ছোট্ট করে এখানে লিখে দিতে পারি, বড় করে বা ছোট করে আমি এই পাশেই দিতে পারি। একটু রোটেট কই, এই যে মাস্ক আছে, এটা না, সরি এটা না, কোথায়, এই যে ABC দেওয়া আছে যে ক্রপ, এটাতে ক্লিক করে আমি একটু বাঁকা করে নিলাম। এখানে আবার একটু প্রবলেম আছে, সেটা হলো এটাকে আঁকা বাঁকা করতে এটার সহযোগিতা নিতে হবে, এভাবে না, এটাও না। এটার জন্য কি করতে হবে আমাদের, এই যে এটার সহযোগিতা নিতে হবে, ঠিক আছে? তারপরে পজিশন থেকে একটু নিচে নামিয়ে দিব। তো আফিয়াস কালেকশন, আফিয়াস কালেকশনে আমরা একটা স্লোগান দিতে পারি। কি স্লোগান হতে পারে, স্লোগান হচ্ছে দিতে পারি আমরা রেসপেক্ট, REC, রেসপেক্ট। এখানে আমরা স্লোগান, গতকালকে কি স্লোগান দিয়েছিলাম, স্লোগানটা আমরা একটু দেখে নেই। আফিয়াস মধ্যে রেসপেক্ট ইয়োর টাইম, হ্যাঁ, আমরা এই স্লোগানটাই ব্যবহার করি, REC, রেসপেক্ট ইয়োর টাইম। আমরা এটাকেই নিলাম। এটাকে কি করব, এখন এখানে বসাই দিব। রেসপেক্ট ইউর টাইম, এটা লোগোটা খুব একটা ভালো লাগতেছে না। তো আমরা কি করতে পারি, যেহেতু এটা আমরা বসানোর চেষ্টা করছি, দেখছি যেটাতে ভালো দেখা যায় কিনা, ভালো হচ্ছে না, ওকে, এটা বাদ।
এটাকে বাদ দিলাম, বাদ দিয়ে আমরা এটা দিয়ে করতে পারি। এটাকে কি করব, প্রথমে আমি ক্রপ করে নামটা ফেলে দেব, একটু ছোট করে নেই, সহজ হবে। এগুলো থাকুক এখানেই। এটা আপনার ইউনিক আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? ইউনিক আইডিয়া ছাড়া কখনোই হবে না। ইউনিক আইডিয়ার জন্য আপনাকে অনেক স্টাডি করতে হবে, ঘাটাঘাটি করতে হবে, দেখতে হবে। তারপর কি হবে, এটাকে বড় করে রাখি আমরা, অথবা একটু ছোট করে এটার সাথে সামঞ্জস্য রাখি। দেখুন আফিয়াস, এটাকে আমরা চাইলে ওই ফ্রন্টের সাথে একটা মিল রাখতে পারি। কালারটাকে মিল রাখতে গেলে আমাকে দিতে হবে কি, এটাও না, এটার সাথে কিন্তু একটা কিছুটা মিল আছে। আফিয়াস কালেকশনটাকে আবার আমাদের এখানে যেতে হবে। না, কালেকশন আমরা আরেকটু করতে পারি, এফ আফিয়াস কালেকশন ছোট্ট করে দিতে পারি। চাইলে আফিয়াসের সাথে কিন্তু মিল রেখেও আমরা দিতে পারি। কীরকম হবে, আফিয়াস কালেকশন, ঠিক আছে? আফিয়াস কালেকশন। এখন রেসপেক্ট ইউর টাইম মানে হচ্ছে আপনি যে আমাদের এখানে আসছেন, আমাদের দোকানে যে আসছেন, আমাদের শপে আসছেন, আমাদের পেজে আসছেন, আপনার সময়টা তো যদি এখানে অহেতুক জিনিস থাকে যেটা আপনার প্রয়োজনীয় না, সেটাকে যদি আমরা এখানে রাখি, যেটার দাম অন্য জায়গায় কম পাওয়া যায়, আমাদের এখানে পাচ্ছেন বেশি দামে, তাহলে তো হবে না। তো এখানে আমরা চাই যে আপনার টাইমটাকে মূল্যায়ন করতে, এই জন্য রেসপেক্ট ইউর টাইম, মানে আপনার টাইমটাকে আমরা যথাযথ মূল্যায়ন করতে চাই। এটা একটা স্লোগান দিলাম নিচে। এখন কি করতে হবে, এটাকে আরও সহজ করার জন্য, সুন্দর করার জন্যে একটা শেপস নিতে পারি। শেপসটাকে আমরা নিয়ে নিব ওইভাবে। এটা একটা কালার দেই, কি কালার দিব এখান থেকে, আচ্ছা লাল কালারই থাকুক আপাতত। এটাকে এডিট, এটাকে নিয়ে নিব। আরও ছোট দরকার আমাদের, ছোট্ট একটা দাগ। হ্যাঁ, এটা কি করব, এখান থেকে দিয়ে দেব, আমার একটু লম্বা লাগবে। আফিয়াসটাকে একটু বন্ধ করে নেই। এরকম চিকন হলে যেটা হয়, অনেক সময় কাজ করতে চায় না, এটার জন্য হ্যাঁ যে একটু সময় লাগে।
রেসপেক্ট ইওর টাইম। তো আমি এটাকে সেভ করে নেব। এটা একটা লোগো হয়ে গেল। এটাকে যদি আমি এই লালটাকে অন্য কালার দিতে চাই তাহলে, অথবা লালটাকে যদি সরিয়ে দিতে চাই সরিয়েও দিতে পারি, আমরা দিয়ে আবার করে নিতে পারি। এই হচ্ছে লোগো। তো লোগো কিন্তু খুবই সিম্পল, এখান থেকে কিন্তু আমরা খুব সহজে লোগো ক্রিয়েট করতে পারি। তো আমরা কিন্তু এইভাবে এই লোগোর কাজগুলো আমরা করতে পারি, সবাই আমরা এগুলো ভাবে করে নেব। এছাড়াও আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি বাকি হেল্প করবো আপনাদেরকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এখানে ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।